অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদ করায় প্রতিবাদী এক ছাত্রের কলার ধরে তাকে টেনে হিঁচড়ে মারধর করার অভিযোগ কালিয়াচক হাই স্কুলের টিআইসির বিরুদ্ধে। যার প্রতিবাদে ওই ছাত্রকে নিয়ে রবিবার আন্দোলনে নামলেন কালিয়াচক হাই স্কুলের প্রাক্তনীরা। বিক্ষোভ দেখালেন কালিয়াচক থানার সামনে এবং কালিয়াচক চৌরঙ্গি মোড়ে। জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে, অবিলম্বে গ্রেফতার করতে হবে। তোমায় জানাই দিক দিক, গুন্ডা তোমায় জানাই দিক দিক ধিক্কার। বিক্ষোভকারী প্রাক্তনী আলমগীর খানের অভিযোগ, কালিয়াচক হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর 4th সেমিস্টারে ফর্ম ফিল আপের জন্য 215 টাকা ফি নেওয়ার কথা, কিন্তু তার পরিবর্তে স্কুল কর্তৃপক্ষ 500 টাকা ফি আদায় করছিলেন, যার প্রতিবাদ করেছিল ইমরান শেখ নামে এক ছাত্র। সেই প্রতিবাদের কারণে ওই প্রতিবাদী ছাত্রকে কালিয়াচক হাই স্কুলের টিআইসি সায়েম আসগার কলার ধরে টেনে হিঁচড়ে মারধর করেছে। তাই আক্রান্ত ছাত্র টিআইসির বিরুদ্ধে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করতে গিয়েছিল, কিন্তু পুলিশ তার অভিযোগ নেয়নি। সেই কারণেই আজ তারা কালিয়াচক হাই স্কুলে টিআইসির পদত্যাগ দাবি করে বিক্ষোভ দেখাচ্ছেন। আমাদের দেশটা গণতান্ত্রিক, এই গণতান্ত্রিক দেশে সে একটা স্টুডেন্ট যখন বলেছে যে 215 টাকা যেখানে নেওয়ার সেখানে কেন নেওয়া হচ্ছে 500 টাকা, সে প্রশ্নটা করার জন্য সে সাইম আসগার যিনি টিআইসি কালিয়াচক হাই স্কুলের, উনি গুন্ডাগিরি করেছেন। উনি স্টুডেন্টের কলারে হাত দিয়ে তাকে ছেঁচড়ে নিয়ে এসেছে, মারার চেষ্টা করেছে এবং মেরেছেন। কেন হবে এই জিনিসটা? তাহলে কি গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পদ্ধতি থেকে আমরা জিজ্ঞেস করার ক্ষমতা হারিয়ে ফেলেছি? তাহলে কি সাইম আসগার নিজে কি গুন্ডা মনে করেন? মহিলাদের আহ্বানে নারীর মর্যাদা রক্ষার অঙ্গীকার যাত্রা শুরু হতে চলেছে রাজ্যের 4টি প্রান্ত থেকে। জাগো নারী জাগো বহ্নি শিখা নামে মহিলাদের এক সংগঠনের ডাকে অঙ্গীকার যাত্রা শুরু হতে চলেছে আগামী 9 ডিসেম্বর, যা রাজ্যের বিভিন্ন জেলা ঘুরে আগামী 16 ডিসেম্বর শেষ হবে কলকাতায় এক মহিলা সমাবেশের মাধ্যমে। রবিবার মালদায় সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন জাগো নারী জাগো বহ্নি শিখা সংগঠনের মালদা জেলা কার্যকরী সভাপতি রীতা দাশগুপ্ত। আমাদের অঙ্গীকার যাত্রার প্রধান ইস্যু হচ্ছে মেয়েদের সুরক্ষা। ঘরে বাইরে মেয়েদের সুরক্ষার ভীষণ অভাব, মেয়েরা বিপন্ন সব জায়গাতে, সেই সুরক্ষার দাবিতে এই অঙ্গীকার যাত্রা 9 ডিসেম্বর শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের 4টি জায়গা থেকে। কুচবিহার, ঝাড়গ্রাম, কাকদ্বীপ আর পুরুলিয়া, এই 4টি জায়গা থেকে শুরু হয়ে 16 ডিসেম্বর কলকাতায় কলেজ স্কোয়ারে শেষ হবে। শীত পড়তে না পড়তেই এবারও খেজুর গুড় তৈরির ধুম পড়ল পুরাতন মালদার দুর্গাপুর ও ঈশ্বরগঞ্জ গ্রামে। বেশ কয়েক ঘর পরিবারের পুরুষ থেকে মহিলা সকলেই এখন গুড় তৈরিতে বেজায় ব্যস্ত। শীত মানেই পিঠে পুলি পায়েস খাওয়ার দিন, আর এই সমস্ত তৈরির ক্ষেত্রে খেজুর গুড়ের জুড়ি মেলা ভার। তাই শীতের সময় খেজুর গুড়ের চাহিদা ওঠে তুঙ্গে। সেই চাহিদার কথা মাথায় রেখেই প্রতি বছর শীতের আগমনের সঙ্গে সঙ্গে পুরাতন মালদার যাত্রাডাঙ্গা অঞ্চলের দুর্গাপুর ও ঈশ্বরগঞ্জ গ্রামে খেজুর গুড় তৈরির ধুম পড়ে, যেমনটা পড়েছে এবারও। গত সপ্তাহ 2-1 ধরেই ঈশ্বরগঞ্জ গ্রামের বেশ কয়েক ঘর পরিবারের পুরুষ মহিলা সকলে মিলে গুড় তৈরিতে ব্যস্ত হয়ে রয়েছেন। গ্রামের পুরুষরা অর্থাৎ শিউলিরা ভোর থাকতেই ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েন খেজুর রস সংগ্রহ করতে। খেজুর গাছের মাথায় লাগানো হাঁড়ি ভর্তি রস সংগ্রহ করে নিয়ে আসেন বাড়ি। এরপর সেই রস ঘন্টার পর ঘন্টা আগুনে জাল দিয়ে গুড় তৈরি করেন তারা। এই গুড় তৈরিতে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন বাড়ির মহিলারাও। গুড় প্রস্তুতকারীদের সঙ্গে কথা বলে জানা গেল, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই 3 মাস খেজুর গাছে প্রচুর রস হয়। সেই রস সংগ্রহ করে বাড়ি নিয়ে আসার পর কয়েকদিন জমিয়ে রাখেন, পরে জাল দিয়ে গুড় তৈরি করেন। সেই গুড় পাইকাররা বাড়ি এসে কিনে নিয়ে যান। খাঁটি গুড়ের দাম পড়ে কেজি প্রতি 300 থেকে 400 টাকা। প্রথমে রস গাছ কাটতে হবে। আচ্ছা, গাছ কেটে সকালবেলা গিয়ে নিয়ে আসতে হবে, নিয়ে এসে জাল দিয়ে তারপরে গুড় তৈরি হবে। আমি ছোটোবেলার থেকেই দেখছি, জন্ম হওয়ার পর থেকে, জ্ঞান হওয়ার পর থেকেই আমি দেখছি বাবা করছে। আচ্ছা, বাবার পিছে পিছে আমিও এই অবধি, পরিবারের সবাই করছে। আমি 350, 400 এরকম বেচি। এই হোলি অবধি থাকে আমাদের। মোটামুটি এই ডিসেম্বরের পয়লা থেকেই শুরু হয়ে যায়।